আজকের ইটিডিং এর যৌথ সভা আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সংগ্রামী মহাসচিব সাইফুল আলম, উপস্থিত আরবান মুভের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে মালিক এবং শ্রমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা গতকাল বক্তব্য রেখেছি, আমরা একটি সুন্দর ব্যবস্থাপনায় আমাদের ঢাকা সিটির পরিবহনগুলো যেন আমরা চালাতে পারি, সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই সচেতনমূলক অনুষ্ঠান। আমরা একটা কথা বলতে চাই, আমরা অতীতে এই টিকিট সিস্টেম করেছিলাম গত 15 বছরের আমলে। তারা এই পরিবহন সেক্টরকে নৈরাজ্যের চরম শিখরে উঠে নিয়ে গেছিল। তারা যে পরিবহনের যে সিস্টেমটা চালু করেছিল মালিক এবং শ্রমিকের মধ্যে কন্ট্রাক্ট সিস্টেম, যেটা এই পরিবহন সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা 5ই আগস্টের 24-এর পর আমরা যখন এই মালিক সমিতির দায়িত্বভার গ্রহণ করি, তার পরিবর্তে আমরা কিন্তু কন্ট্রাক্ট সিস্টেমটাকে একদম আমরা বর্জনের চরম শিখরে নিয়ে যাই। আমরা কন্ট্রাক্ট সিস্টেমটাকে আমরা মানি না। এই পরিপ্রেক্ষিতে আমরা এই পরিবহন সেক্টরকে সুন্দর ব্যবস্থা ফিরে আনার জন্য আমাদের ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, ওনার নিরলস প্রচেষ্টা এবং সরকারের উদ্যোগে সরকারি দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিস্টেমে চলে যাচ্ছি। আমি দু একটা আমার সভাপতি মহোদয়কে আমি দু একটা প্রস্তাবনা দেব। আমরা প্রস্তাবনা দেব এটা যে আমাদের যারা আমরা ব্যক্তিগত কোম্পানি বা মালিক যারা এই সিটিতে গাড়ি পরিচালনা করি, আমাদের পাশাপাশি আরও 2টা অর্গানাইজেশন আছে যারা বাস পরিচালনা করে, একটা হলো বিআরটিসি। আমরা দাবি করি আমাদের এই সিস্টেমের সাথে সাথে যেন বিআরটিসিও আমাদের এই প্রক্রিয়ার মধ্যে আসে, আর অন্যথায় এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। আমরা বলতে চাই, আমরা যারা এই প্রক্রিয়াকে সমর্থন করব না বা কোনো রকম বাধাগ্রস্ত করব, সেখানে কিন্তু সরকার তার নিজস্ব গতির মধ্যেই এই ব্যবস্থা গ্রহণ করবে। তদ্রূপ আমাদের জন্য এটা যদি হয়, আমরা বলব বিআরটিসির জন্য এই ঘটনা ঘটে, তারাও যেন স্বাস্থ্যের ব্যবস্থা আমরা আরেকটা জিনিস বলবো যে বিআরটিসি কিন্তু ম্যাক্সিমাম দোতলা বাসগুলো বিভিন্ন ইউনিভার্সিটি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদেরকে ভাড়া দেওয়া আছে। এরা করে কি, এরা সকালে এদের স্টাফ পরিবহন করে, সন্ধ্যার পর এরা যত্রতত্র যেখান থেকে তারা যাত্রা শুরু করে এবং আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা এটা বন্ধ চাই। আমরা আরেকটা বলবো, স্টাফ পাস সে একই অবস্থা। স্টাফ পাস যদি তারা শুধু স্টাফে টানবে, রাস্তায় তারা পরিবহন ব্যবস্থাপনায় আসতে পারবে না, কারণ তারা সকালে স্টাফ দেবে, বিকালে নিয়ে যাবে, এরপর তারা গাড়ি বন্ধ রাখবে। তাদের গাড়ি যেন কোনো অবস্থাতেই রাস্তায় না নামতে পারে, এই ব্যাপারে পুলিশ অবশ্যই দৃষ্টির মধ্যে আনবে। আরেকটা হলো আমাদের প্রচারণার অনেক সংকট আছে, ব্যাপক প্রচারণা চালাতে হবে। অতি শীঘ্রই টেলিভিশনের মাধ্যমে জনগণকে, যাত্রী সাধারণকে অবহিত করতে হবে যে আমাদের এই সিস্টেম চালু হচ্ছে। আমরা যেন যাত্রীগণ যেন টিকিট কেটেই যেন যাত্রীতে ওঠে, এই ব্যবস্থা দ্রুত করা উচিত। আমি আমাদের শহর কেন্দ্রিক যে বাসগুলো চলে, এর আউটলুক মানে বাহিরের দৃশ্যটা খুবই খারাপ। আমরা যেহেতু একটু ভালো সিস্টেমে যাব, আমিও এই মালিকদের অনুরোধ করব, আমরা আমাদের নিজ দিকে অতি তাড়াতাড়ি আমরা গাড়িগুলোকে যেন দৃষ্টিনন্দন বাহিরের দৃষ্টি যেন ভালো, সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আরেকটা কথা হলো, ডিএমপি কর্তৃক ঘোষিত যে অটো রিক্সা মেইন রোডে উঠতে পারবে না, এটা যেন অবশ্যই কার্যকরী হয়, তাহলে আমাদের সিস্টেমকে বাধাগ্রস্ত হবে।